হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি ভিন্ন ধরনের চাট। এই যে বাটিটা দেখালাম, ওই বাটির মাপে আমি ময়দা নিয়েছি 1.5 বাটি। তাতে আমি ঘি দিয়েছি, সাদা তেল দিয়েছি, জোয়ান ক্রাশ করে দিয়েছি, লবণ দিয়ে এবার আস্তে আস্তে একটা ঠান্ডা জল দিয়ে ডোটা মেখে নেব। না খুব শক্ত না খুব নরম, কিন্তু এটা মোটামুটি থাকবে। মাখাটা আধ ঘন্টার জন্য রেখে দেবে রেস্টে। এবার কড়ায় তেল গরম করতে বসিয়ে দেবে। আমি এই যে ছোটো ছোটো বাটি নিচ্ছি, ওরকম বাটি নিয়ে নেবে, বাড়িতে যে সাইজে বাটি থাকবে। এবার এক একটা করে লেচি বেলে নেবো। লেচিগুলোর মধ্যে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দেবো ময়দাটার মধ্যে। এবার কটোরাটার গায়ে একটু তেল লাগিয়ে দেবো, মানে বাটির গায়ে, সেই বাটির গায়ে ময়দার যে লুচিটা করেছিলাম লুচিটা লাগিয়ে তাতেও আরেকটু ফুটো ফুটো করে দেবো। এবার এই তেলে ভেজে নেবো। তেলটা গরম থাকবে, কিন্তু লো টু মিডিয়ামে ভাজতে হবে, যাতে কটোরাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এবার আস্তে আস্তে এগুলো ভেজে তুলে নিতে হবে। এই দেখো আমার কটোরাগুলো সব খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি যে চাটটা বানাবো, চিকেন নিয়েছি। চাট অনেক ধরনের খেয়েছি, কিন্তু এই ধরনের চাট খেয়ে দেবে। চিকেনটাকে আমি আধ ঘন্টার জন্য নুন লেবুর জলে ভিজিয়ে রাখবো। তারপর একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নেবে। ম্যারিনেট করার জন্য আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর পাতিলেবুর রস দিয়ে আর লবণ মাখিয়ে আমি এটাকে আধ ঘন্টার জন্য মেখে রেখে দেবো। তারপরে কর্নফ্লাওয়ার মাখিয়ে ভাজার সময় ভালো করে আবার একটু ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করে পকোড়াগুলোকে তেলের মধ্যে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর এই দেখো আমি এবার এগুলো সব ভেজে নেবো, আস্তে আস্তে ভেজে তুলে নেবো। এগুলো কিন্তু খুব শক্ত করবে না, হালকা জুসি রাখবে। ভাজা হয়ে গেছে, এবার আমি চাটটা কীভাবে বানাচ্ছি সেটাই দেখতে থাকো। আর আমার বাড়িতে সবসময় চাটনি বানানো থাকে, তেঁতুলের যে চাটনিটা মেন দরকার, ওই চাটনিটা আমি বাড়িতে বানিয়ে রাখি। তোমরাও পারলে বানিয়ে রাখবে। টক দইকে ফেটিয়ে রেখেছিলাম একটু নুন মিষ্টি দিয়ে। আমি এখানে ধনে পাতার একটা চাটনি বানিয়ে রেখেছিলাম, পুদিনার ধনে পাতার চাটনি। এবার কটোরাতে সাজানোর জন্য আমি প্রথমে চিকেন দেবো কটোরাগুলোর মধ্যে, তারপর চাটনি দিয়ে দেবো 3 ধরনের, চাট মশলা, পেঁয়াজ কুচি, যে যেটা খেতে হয় দিয়ে উপর থেকে ঝুড়ি দিয়ে সাজিয়ে দিলেন, ব্যাস সন্ধ্যাবেলায় জমে যাবে। এইভাবে অবশ্যই বন্ধ করো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর তোমরা তো অনেক ধরনের চাট খেয়েছো, একবার এই চিকেন কটরি চাটটা বানিয়ে দেখো। আর যদি এই চাটনিগুলো দেখার ইচ্ছা হয় অবশ্যই আমাকে বলো, পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। থ্যাংক ইউ।